রাঙ্গামাটি বাংলাদেশের অন্যতম পাহাড়ি ট্যুরিস্ট স্পট। ঢাকা থেকে সরাসরি গাড়িতে কিংবা ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সরাসরি গাড়িতে রাঙ্গামাটি, কিংবা ঢাকা থেকে সরাসরি ট্রেনে চট্টগ্রাম, চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গা থেকে আবার লোকাল বাস যেটির নাম পাহাড়িকা, সেটিতে করে সরাসরি রাঙ্গামাটি চলে আসা যায়। বার্গি লেকের উদ্দেশ্যে বের হয়ে পথের মাঝে যাওয়ার সময় হাতের বাম পাশে পেয়ে গেলাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাহাড়ের মাঝে এরকম একটি বিশ্ববিদ্যালয় থেকে স্বভাবতই খুব ভালো লাগলো, কারণ পাহাড়ের মাঝে প্রকৃতির মাঝে পড়াশোনার আলাদা একটা আমোদ আছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পার হওয়ার পর রাঙ্গামাটির মূল সৌন্দর্য শুরু হলো। সেই উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা এবং বাম পাশে কাপ্তাই লেকের অবারিত জলরাশির হাতছানি। না জানি এরপরে বার্গি লেক আরও কত সৌন্দর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দুটা সিএনজি নিয়ে বার্গি লেকের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এই বার্গি লেক থেকে কাপ্তাই লেকের ভিউ খুবই সুন্দর, এবং এটা যদি জল থাকতো ভরপুর তাহলে আরও সুন্দর লাগতো। এই বার্গি লেকটা মূলত অনেকগুলো রিসোর্ট এখানে আছে থাকার জন্য, খাবার দাবারের হোটেল আছে, রিসোর্ট আছে। এই হচ্ছে বার্গি লেক। দোল খাচ্ছে, খুবই সুন্দর। ওই যে আমরা ওই উপরটা থেকে আসছি, ওইখানে গাড়ি পার্কিং করা, ওইখান থেকে আসছি, এসে যে নামলাম। খুব সম্ভবত জল যখন থাকে তখন এইখানেও জল থাকে, তো যেহেতু আজকে জল নেই, জল কম, তাই সেদিক থেকে একটা ভালো বিষয় হলো যে এরকম একটা ভিউ পাওয়া গেছে। হেঁটে হেঁটে লেকের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, এরকম একটা ভিউ পাওয়া গেছে। এই যে কটেজটাতে যদি এসে এক রাত থাকা যায় তাহলে এরকম একটা শান্তিময় পরিবেশ এবং দৃশ্য দেখা যাবে আর কি। এবং যখন জল থাকে তখন জলটা এই পর্যন্ত উঠে আসে, মানে একদম রুমের কাছেই চলে আসে। তবে এখন আমার মনে হচ্ছে জল না থাকে আরও বেশি সুন্দর লাগে, কারণ এই পাহাড়ের খাদ আর হচ্ছে এই জলটা খুব ভালো বোঝা যায়। বার্গি লেক দেখা শেষ করে আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য।
এটি রাঙ্গামাটির তবলছড়িতে অবস্থিত। যারা ঢাকা থেকে সরাসরি বাসে আসে তাদেরকে তবলছড়ি নেমে অটোরিকশায় 80 থেকে 100 টাকা ভাড়া দিয়ে পর্যটন কমপ্লেক্স বা এই ঝুলন্ত ব্রিজ এলাকায় আসতে হয়। এই এলাকাটির নাম হচ্ছে মূলত তবলছড়ি। এবং এই ঝুলন্ত ব্রিজ যেটি আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে এটি দুটি পাহাড়কে সংযোগ করেছে শুধুমাত্র দুপাশে দুটি পিলারের সাহায্যে। এবং এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য কাপ্তাই থেকে কাপ্তাই লেক হয়ে সরাসরি বোটের মাধ্যমে এখানে আসা যায়, আবার বাই রোডে এসেও এটি সৌন্দর্য উপভোগ করা যায়। এটি পলয়েল পার্ক অ্যান্ড কটেজ। এই পলয়ের পার্ক থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যটা অনেক ভালোভাবে উপভোগ করা যায়। এছাড়াও এখানে থাকার জন্য নিচে কটেজ রয়েছে, তবে এই কটেজগুলোর ভাড়া 6000 টাকার নিচে না, 6000 থেকে 10,000 টাকার মধ্যে গুনতে হবে এই কটেজে থাকার জন্য। আমরা এই কটেজে থাকছি না, আমরা শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করেই থাকা, মানে বেশি টাকা দিয়ে থাকা আর কিছুই না, কিন্তু এর চেয়ে এই জায়গাটাই সুন্দর। তবে হ্যাঁ, এই রিসোর্টগুলো থেকে রাতে ঘুমের মধ্যেই মানে এই লেকের গর্জন, ঢেউয়ের শোনা এবং দেখা দুইটা অবশ্যই সুন্দর লাগবে আর কি, কিন্তু তার জন্য অনেক টাকা পে করতে হবে। আবার এই পলল রিসোর্টের এখানে যেটা বিচের মতো, সেইখানে আবার এই যে বসে বা শুয়ে শুয়ে এটা লেকটাকে দেখার জন্য ছাতা দেওয়া আছে, যেগুলো আমরা কক্সবাজারে দেখি আর কি, ছাতা দেওয়া থাকে উপরে, আর এই বেঞ্চগুলো থাকে সেরকম বেঞ্চ দেওয়া আছে। এখানে শুয়ে এই লেকটাকে উপভোগ করা যায়। আমরা এখন চলে আসছি রাজবন বিহার। এটি একটি বৌদ্ধ মন্দির। কেন জানি পাহাড়ের বৌদ্ধ মন্দিরগুলো সবসময় আমার কাছে একটা প্রশান্তির জায়গা মনে হয়, কেন মনে হয় সেটা জানি না। তবে এই রাজবন বিহারের ভেতরের স্ট্রাকচারগুলো স্পেশালি খুবই নান্দনিক, সৌন্দর্যমণ্ডিত এবং দেখতে একটা পাশ্চাত্য ধাঁচের একটা স্টাইল আছে এর মধ্যে, যার ফলে এখানে আসলে অবশ্যই যে কারো ভালো লাগবে। এটি মূলত রিজার্ভ বাজার ঘাট এবং কাপ্তাই লেকে, রাঙ্গামাটি থেকে কাপ্তাই লেকে নৌকা নিয়ে বিকালবেলার প্রশান্তি উপভোগ করার জন্য এই রিজার্ভ বাজার ঘাট থেকেই হচ্ছে নৌকা ভাড়া করতে হয়। এই রিজার্ভ বাজার ঘাটে আসলে প্রচুর নৌকা পাওয়া যাবে, যেগুলোতে করে ইচ্ছে মতো লেকে ঘুরে বেড়ানো যাবে। হ্যাঁ, এই কাপ্তাই লেকে বিকালবেলা সূর্যাস্ত না দেখলে রাঙ্গামাটি ভ্রমণটা একটু অপূর্ণ থেকে যাবে।